টিটুর পাঠানো গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে জগদ্ধাত্রীকে বাঁচালো দুর্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গুন্ডারা দুর্গাকে জগদ্ধাত্রী ভাবে। তারপরে একটা গুন্ডা ছুরি নিয়ে জগদ্ধাত্রী ভেবে দুর্গাকে আঘাত করতে যায়। তখনই দুর্গা ওদের হাতটা ধরে ফেলে আর বলে, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছো গুরু, ভুল জায়গায়, বুঝতে পেরেছো? তখন এই বলে গুন্ডাদেরকে ইচ্ছে মতো মারতে থাকে আর বলে, আমি জগদ্ধাত্রী মুখার্জি না, বুঝতে পেরেছিস? আমি হলাম দুর্গা, দুর্গা মুখার্জি। তোরা ভুল ভুল করেছিস, আমার মাকে ভেবে আমাকে মারতে এসেছিস। এই বলে ইচ্ছে মতো গুন্ডাদেরকে মারে। তখনই সানভি স্বয়ংবকে ফোন করে। তখন দুর্গা বলে, হ্যাঁ বাপ, তুই এসে পড়, সবগুলোই পালিয়ে গেছে, একটাকে ধরে রেখেছি, তুই আয়। মায়ের উপর হামলা করতে চেয়েছিল, মা ভেবে আমার উপর হামলা করেছিল, আমাকে মারতে চেয়েছিল। তখনই স্বয়ংব বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলেই দুর্গা ফোনটা রেখে দেয়। তারপর দেখা যাবে দুর্গা গুন্ডাটাকে বলে, বল তোদের কে পাঠিয়েছে, বল তোদের কে পাঠিয়েছে। তখনই দেখা যাবে লিলিপুর গুন্ডাটাকে ফোন করে। তখনই দুর্গা গুন্ডাটার পকেট থেকে মোবাইলটা নিয়ে নেয়। তখনই মোবাইলটা নিয়ে ফোনটা রিসিভ করলে ওই পাশ থেকে লিলিপুট বলে, বল কাজটা হয়েছে? কিরে কথা বলছিস না কেন, কাজটা কি করতে পেরেছিস? তখনই কথাগুলো শুনেই দুর্গা ফোনটা কেটে দেয়। ওইদিকে লিলিপুট টিটুকে বলে, কোনো কথাই তো বললো না রে। তখন টিটু বলে, কোনো কথা বলেনি মানে কাজ হয়ে গেছে, বুঝতে পেরেছিস, কাজ হয়ে গেছে। তখন তো লিলিপুট খুব খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে তুষার তলাপাত্র ফোন করে আর বলে, কি ব্যাপার, কাজ হয়েছে? তখন লিলিপুট বলে, হ্যাঁ আঙ্কেল, কাজ হয়ে গেছে, একদম কাজ কমপ্লিট। তখন তো তুষার তীর্থ খুশি হয়ে যায়, ওইদিকে টিটু আর লিলিপুটও খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে দুর্গা দুর্গা মোবাইলটা দেখিয়ে, মোবাইল নাম্বারটা দেখিয়ে গুন্ডাটাকে বলে, বল এটা কে ফোন করেছিল, বল কে ফোন করেছিল। তখনই সেখানে স্বয়ংব চলে আসে। আসার পরেই বলে, কি হয়েছে দুর্গা, কি হয়েছে? তখন দুর্গা বলে, দেখ তো বাবা, ওকে না এই নাম্বার থেকে ফোন করেছিল আর ফোন করে বললো যে কাজ হয়েছে কিনা, মানে আমার মাকে তো ওরা মারতে এসেছিল, তাই কাজটা হয়েছে কিনা, তুই নাম্বারটা দেখতো। তখনই নাম্বারটা দেখতে থাকে স্বয়ংব। নাম্বারটা দেখে স্বয়ংবর টিটুর কথা মনে পড়ে যায়। তখন স্বয়ংব বলে, নাম্বারটা তো আমি চিনি। তখন দুর্গা বলে, কি বলছিস বাপ, এটা কার ফোন নাম্বার? তখনই স্বয়ংব বলে, তোর মায়ের আরেকটা শত্রু, শত্রু তোর মায়ের, আসলে ও হলো তুষার তীর্থ তলাপাত্রের সন্তান টিটু, এটা টিটুর নাম্বার। তখন দুর্গা বলে, কি বলছিস বাপ, সত্যি? তখনই স্বয়ংব বলে, হ্যাঁ, টিটুর নাম্বার। আর তাছাড়া টিটু ছিল একটা ক্রিকেটার, একবার খেলার মধ্যে ঝামেলা হয়ে একটা ছেলেকে মেরে ফেলেছিল। তখন তখনই তোর মা ইনভেস্টিগেট করে ওকে শাস্তি দিয়েছিল। তো ও মনে হয় আবার বেরিয়ে এসেছে, তাই তোর মাকে শেষ করে দিতে চায়। আর ওর বন্ধু হলো লিলিপুট, ওই সবকিছু করছে। আর এই লিলিপুটই হয়তোবা ফোন করেছিল। তখন দুর্গা বলছে, কি বলছিস বাপ? তখনই স্বয়ংভু বলে, হ্যাঁ। তারপরে দুর্গা বলে, জানিস তো, আমার মা ভেবে আমাকে ভুল করে আমার উপর হামলা করেছিল, ওরা তো আর বুঝতে পারেনি, ভাগ্যিস আজকে মা আসেনি। তখনই স্বয়ংভু বলে, হ্যাঁ তাই তো, আজকে সত্যিই তো, জগদ্ধাত্রী আসলে কি হতো? তখন দুর্গা বলে, চাপ নিস না বাবা, আমি তো ছিলাম, কিন্তু আজকে শেষ মুহূর্তেই তো ডক্টর বললো যে সিটি স্ক্যানটা আজকে হবে না, কালকে হবে। তখন সানভি বলে, হ্যাঁ, সেই জন্যই তো আমরা জগদ্ধাত্রীকে বাড়িতে রেখে আমরা শ্রীমতী সেনের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। তখন দুর্গা বলে, হ্যাঁ রে বাপ। তারপর স্বয়ংব গুন্ডাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর দুর্গা বলে, ভালো পিপি, চল আমরা শ্রীমতী সেনের সঙ্গে দেখা করতে যাই। তারপরেই সেখান থেকে দুর্গা আর সানভি চলে যায়। ওইদিকে দেখা যাবে যখন স্বয়ংব বাড়িতে আসে রাতের বেলা, তখনই দুর্গা খুব সুন্দর করে বাড়িটাকে সাজায়। তখন স্বয়ংব দেখে মুগ্ধ হয়ে যায়। তারপরে দুর্গা হ্যাপি ফাদার্স ডে উইশ করে স্বয়ংবকে আর জড়িয়ে ধরে। তারপরে স্বয়ংব খুব খুশি হয়। তখন দুর্গা বলে, বাপ, তোরও তো বাপ আছে, চল চল তোর বাবাকেও উইশ করবি, হ্যাপি ফাদার্স ডে শুভেচ্ছা জানাবি, চল। তারপরে স্বয়ংবকে রাজনাথের কাছে নিয়ে যায় দুর্গা। তখন রাজনাথকে প্রণাম করে স্বয়ংব আর বলে, হ্যাপি ফাদার্স ডে। তারপরে রাজনাথ স্বয়ংবকে জড়িয়ে ধরে আর স্বয়ংব তখন গান গাইতে থাকে। তারপর সানভিও সেখানে আসে। তারপর সবাই মিলে খুব আনন্দ করতে থাকে। তখন সেখানে হুইল চেয়ারে করে জগদ্ধাত্রীকেও নিয়ে আসে। তখন জগদ্ধাত্রীর কোলে মাথা রেখে দুর্গা বসে থাকে। তারপরেই স্বয়ংব দুর্গাকে উঠায় আর দুর্গাকে উঠিয়েও জড়িয়ে ধরে। তারপরে দেখা যাবে সবাই খুব আনন্দ করতে থাকে, সবাই খুব খুশি। ওইদিকে তুষার তীর্থ লিলিপুটকে বলে, আচ্ছা জগদ্ধাত্রী বেঁচে গেল কি করে, কি করে বেঁচে গেল? তখন লিলিপুট বলে, সেটাই তো আঙ্কেল, সেটাই তো বুঝতে পারছি না,
কারণ জগদ্ধাত্রী তো নাকি হুইল চেয়ারে বসা থাকে। তাহলে সে কি করে নিজেকে রক্ষা করলো? আর কেই বা জগদ্ধাত্রীকে রক্ষা করলো? আমি তো ঠিক ওখানেই ছিলাম আমরা, কিন্তু তখনই রাস্তা ব্লকও করে দিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সেখান থেকে আমরা সরে যাই, যাতে আমরা কিছুতে না জড়াই। কিন্তু কিন্তু কি করে জগদ্ধাত্রী বেঁচে গেল সেটাই তো বুঝতে পারছি না। তখন তুষার তীর্থ বলে, ওর মনে হয় কোনো বডিগার্ড আছে, সেই ওকে বাঁচিয়েছে। আর সেটা হলো মহিলা বডিগার্ড। আমি যতদূর জানি যে গুন্ডাদেরকে মেরেছে, আমাদের পাঠানো লোকদেরকে মেরে একদম হাড়গোড় ভেঙে দিয়েছে, ফাইট করেছে। তখনই টিটু বলে, আমি ওই জগদ্ধাত্রীকে ছাড়বো না। ওর জন্য আমার পুরো লাইফটা শেষ হয়ে গেছে। আমি এখন ইন্ডিয়ার হয়ে খেলতে পারতাম, টি-20 খেলতে পারতাম। আমি কত ভালো একটা খেলোয়াড় ছিলাম। ওই জ্যাসানালের জন্য আমার লাইফটা পুরো শেষ হয়ে গেছে। আমার আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেছে, আমার কেরিয়ার শেষ হয়ে গেছে। ইন্ডিয়া টিমের থেকে আমার নামটা পর্যন্ত বাদ দিয়ে দিতে বাধ্য হয়েছে তারা। আমি ছাড়বো না, ওই জ্যাসানালকে আমি ছাড়বো না। ওকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। তখনই তুষার তীর্থ তলাপাত্রের কাছে ফোন আসে। তখন ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। ওইদিকে দেখা যাবে টিটু লিলিপুটকে বলে, এটা কি করে সম্ভব হলো? তখন লিলিপুট বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না। জ্যাস সান্যালকে কে বাঁচাতে পারে? ওইদিকে দেখা যাবে দুর্গা, পিঠা আর হলো কাকন বসে আছে। তখনই দুর্গা টিটুর নাম্বার নিয়ে টিটুকে ফোন করে। তখন টিটু ফোনটা রিসিভ করলে দুর্গা বলে, হ্যালো, টিটু বলছো? তখন টিটু বলে, হ্যাঁ, কে? তখন দুর্গা বলে, আরে আমি কে সেটা জেনে কি করবে? আমি না তোমার অনেক বড় একটা ফ্যান। তুমি কত ভালো খেলোয়াড় ছিলে, একদম বিরাট কোহলির মতো। তোমার খেলা দেখার জন্য আমি একদম পাগল হয়ে থাকতাম। তোমাকে তো আমি প্রপোজ করতে চেয়েছিলাম, তোমার জন্য আমি পাগল ছিলাম। জানো তো, ইন্ডিয়ার ম্যাচে যখন খেলার কথা ছিল, তখনই তো আমি গিয়েছিলাম, কিন্তু সেখান থেকেই তোমাকে আর খুঁজে পেলাম না। জানো তো, খুঁজে পেলাম না। এই 20 বছর পরে তোমাকে আবার খুঁজে পেয়েছি। তাই তো তোমাকে ফোন নাম্বারটা নিয়ে ফোন করলাম। তখন তো টিটু পুরো ইমপ্রেস হয়ে যায় আর বলে, তাই নাকি? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, দেখা করতে চাই আমি। তখন টিটু বলে, কে? নাম কি তোমার? তখনই দুর্গা বলে, নাম দিয়ে কি হবে বলো, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। তখন তো টিটু খুব খুশি হয়ে যায়। তারপরে টিটু বলে, কোথায়? তখন দুর্গা বলে, সেটা না হয় আমি বলে দেবো। এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে লিলিপুট বলে, আচ্ছা কি হয়েছে? তখন টিটু বলে, জানিস তো, একটা মেয়ে ফোন করেছিল, ফোন করে আমাকে প্রপোজ করছে। বলছে আমি নাকি বিরাট কোহলির মতো খেলি, আর আমাকে নাকি প্রপোজ করতো। কিন্তু তখনই তো আমাকে আর খুঁজে পায়নি, আর এই 20 বছর পরে নাকি আমাকে আবার খুঁজে পেয়েছে। এখন আমার সঙ্গে দেখা করতে চায়। তখন লিলিপুট বলে, ও, অমনি মেয়ে কণ্ঠ পেয়ে পটে গেছো না? তোমাকে বিরাট কোহলির মতো তুমি খেলো, এগুলো বলেই পটিয়েছে। দাও তো ফোন নাম্বারটা দাও, ফোন নাম্বারটা দাও। তারপরে ফোন নাম্বারটা নিয়ে লিলিপুট ফোন করে। ওইদিকে দেখা যাবে দুর্গা বলে, ধুর, আমার আর ভালো লাগে না। আমার সব আছে, কিন্তু আমার বয়ফ্রেন্ড, স্বামী কিচ্ছু নেই। আমার আর ভালো লাগে না, সব থেকেও একা একা লাগে। তখনই লিলিপুট ফোন করলেই দুর্গা বলে, এই তো ফোন চলে এসেছে। তখন পিঠা বলে, কে? তখন দুর্গা বলে, ওই যে গুন্ডাটাকে ফোন করলাম, তার সাথে জন। তখন দুর্গা ফোনটা রিসিভ করলেই লিলিপুট বলে, কে? তখন দুর্গা বলে, আপনি কে? তখনই লিলিপুট বলে, আমি লিলিপুট। আপনি টিটুকে ফোন করেছিলেন? তখন দুর্গা বলে, হ্যাঁ, আমি তো ওনার অনেক বড় একটা ফ্যান। আমি ওনাকে খুব পছন্দ করি। আই লাভ টিটু, আই লাভ টিটু। তখন তো লিলিপুট শুনে একদম অবাক হয়ে যায়। তারপরে দুর্গা লিলিপুটকে নানান ভাবে রাগিয়ে দেয়। তখন লিলিপুট বলে, শুনুন, আমার নাম লিলিপুট, বুঝতে পেরেছেন? কোনো ছক্কা টক্কা নাই। তখন দুর্গা বলে, ওই একই হলো, পুট হোক আর ছক্কা হোক, একই তো। ছক্কা লুডো খেলতে লাগে, ক্রিকেট খেলার সময় লাগে, আবার সাপ লুডো খেলার সময়ও লাগে, বুঝতে পেরেছেন? তখনই এই কথাগুলো শুনে লিলিপুট পুরো চমকে যায়। তখন দুর্গা বলে, হ্যাঁ, এবার আপনি ঠিক করুন, আপনি কি কি খেলবেন। তখন এই কথা শুনে লিলিপুট চুপ হয়ে যায়। তো বন্ধুরা, দুর্গা কি পারবে লিলিপুট আর টিটুর কাছে পৌঁছতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেল